যেভাবে বিভিন্ন ওয়ার্ডে রাতের অন্ধকারে গতকালকে রাত্রে এই দলের নেতাকর্মীরা প্রবেশ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ইভেন একটু আগেও অনেকগুলো সেন্টারে দল বেঁধে তারা সেন্টারের ভিতরে প্রবেশ করছেন। ইলেকশনের আগের রাত্রিতে এইভাবে সেন্টারের ভিতরে প্রবেশ করাটা কতটুকু যৌক্তিক? আমরা আজকে প্রশাসনের যে জায়গা থেকে তাদের যে ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি, ওভার দ্য ফোন আমি রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন জেলা প্রশাসক মহোদয়, ওনার সাথে আমার কথা হচ্ছিল আমাদের প্রার্থী এবং তার প্রধান নির্বাচনী এজেন্টের গাড়ির স্টিকার অথবা গাড়ি ব্যবহারের সেই বিধানগুলো জানার ব্যাপারে। তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে তাহলে আমি আমার প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে সেন্টারের বা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে গেলে আলাদাভাবে কি কোনো পাস আপনি ইস্যু করবেন অথবা এটি কি কোনো প্রয়োজন আছে? উনি আমাকে তাৎক্ষণিকভাবে যে জবাবটি দিলেন, আপনি তো ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, এটি এইবার নির্বাচন কমিশন থেকে খুব কঠোরভাবে বিধিনিষেধ জারি করা হয়েছে। আমি ওনাকে প্রশ্ন করলাম, তাহলে নির্বাচনী এজেন্ট হিসাবে ভোট কেন্দ্রে আমি যদি যেতে না পারি তাহলে সেখানে কে যাবে? তো সেখানে সাংবাদিকরা যেতে পারবেন, এইবার সাংবাদিকদের জন্য অবাধ বিচরণের একটা ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবেন, পোলিং এজেন্টদের সাথে কথা বলতে পারবেন, ইভেন ভোট গণনার সময় তারা সেটি রেকর্ড করতে পারবেন, ছবি তুলতে পারবেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আমি আমার প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে আমার ফাংশনটা কি? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। উনি অত্যন্ত চমৎকারভাবে আমাকে বললেন যে আপনি দুই একটা সেন্টার দেখে আপনাদের যে স্টেশন আছে সেখানে আপনি থাকবেন, এই পর্যন্তই। বাট আমার কাছে রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের এই কথাগুলোকে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে একটা জেলার দায়িত্বে একজন সর্বোচ্চ ব্যক্তি একজন ধানের শীষের প্রার্থীর প্রধান এজেন্টকে বলছেন আপনি তো কালকে ভোট কেন্দ্রে যেতে পারবেন না। এটি কোন কারণে, কিভাবে, কোন আইন বলে উনি আমাকে বললেন, এটি আমাকে খুব আশ্চর্য মনে হয়েছে। যদিও আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারি, সেটি হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে আচরণ বিধিমালা আছে সেখানে 16 নং ধারায় একদম পরিষ্কার বলা আছে যে ভোট কেন্দ্রের প্রবেশাধিকার, ভোট কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট, নির্বাচনী পর্যবেক্ষক, কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তিবর্গ এবং কেবল ভোটারদেরই প্রবেশাধিকার থাকবে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে নির্বাচন কমিশনের যে আচরণ বিধিমালা আছে সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট এবং পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে প্রবেশ করার যোগ্য ব্যক্তি। আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে আমাদের রিটার্নিং কর্মকর্তা যিনি দায়িত্ব পালন করছেন উনি এই বিষয়গুলো জানেন না, এটি আমি বিশ্বাস করতে পারছি না। ডেফিনেটলি উনি প্রত্যেকটা বিষয় অবগত আছেন এবং একজন সিলেট একের ধানের শীষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্টকে উনি বলছেন ওভার দ্য ফোন যে আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, এবং দুবার ওনার সাথে আমার কথা হয়েছে। এই সবগুলো বিষয় আমি যদি সামনে নিয়ে আসি আপনাদের সামনে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মানুষের যে উৎসাহ উদ্দীপনাগুলো আছে, মানুষ আগামীকালকে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার যে পরিবেশটুকু তারা প্রত্যাশা করছে, অথবা প্রশাসনের কাছ থেকে যেরকম সহযোগিতা আমরা প্রত্যাশা করছি, এখানে কিন্তু আমি কিছুটা হলেও হোঁচট খেয়েছি এই মুহূর্তে। আপনাদের সাথে আপনারা আমাকে প্রশ্ন করেছেন, এই জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে আমাদের প্রধান যিনি আছেন রিটার্নিং কর্মকর্তা, ওনার এই আচরণগুলো সাসপিশাস